আল্লাহ ইজ অলমাইটি স্টোরি, আজকের গল্প দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, সিংহ এবং ইঁদুরের গল্প। আজকের বাকি অংশ শেষ হয়ে যাবে। দ্য মাউস, ইঁদুরটি ইউজড হার টিথ কাট দ্য নেট, ইঁদুরটি জাল কাটতে তার দাঁত ব্যবহার করেছিল। ইউজড মানে ব্যবহার করা বা ব্যবহার করেছিল। টিথ মানে দাঁত, কাট মানে কাটা, নেট মানে জাল। সে ওয়াজ ভেরি স্মল, সে খুব ছোট ছিল। বাট হার টিথ ওয়ার ভেরি শার্প, সে খুব ছোট ছিল বাট কিন্তু তার দাঁত ছিল খুব ধারালো। শার্প মানে ধারালো, ভেরি মানে খুব, ওয়ার মানে ছিল, খুব ধারালো ছিল। সুন মানে শীঘ্রই, সুন মানে কি শীঘ্রই। দ্য লায়ন ওয়াজ ফ্রি, শীঘ্রই সিংহটি মুক্ত হয়েছিল। ফ্রি মানে মুক্ত, ওয়াজ মানে ছিল। দ্য লায়ন ওয়াজ ভেরি হ্যাপি, সিংহটি খুব খুশি হয়েছিল। হ্যাপি মানে খুশি, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, খুব সিংহটি খুশি হয়েছিল। হি সেইড, সে বলেছিল থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ। সে ধন্যবাদ দিয়েছিল মিস মাউস, মিসেস ইঁদুরকে। ইঁদুরকে সে ধন্যবাদ দিয়েছিল। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। সিংহটি ইঁদুরকে বলেছিল তুমি আমার বন্ধু। অ্যান্ড এবং আই এম ইউর ফ্রেন্ড, আমিও তোমার বন্ধু। কে বলেছিল? ইঁদুরও বলেছিল যে আমিও তোমার বন্ধু। ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম মিস্টার লায়ন, জনাব সিংহ। সেড দ্য মাউস, ইঁদুরটি বলেছিল ফ্রেন্ডস কাম ইন অল সাইজ, বন্ধু বিভিন্ন আকারের বা বিভিন্ন সাইজ বা বিভিন্ন আকার হয়ে আসে। মানে কারোর বন্ধু খাটো হতে পারে, লম্বা হতে পারে, কোনো সমস্যা নাই। বন্ধু বিভিন্ন রকম, ছোট এবং সাইজ বিভিন্ন রকমই থেকে আসে। এটাই বলছেন, বিপদে বন্ধু ছোট হতে পারে, বড় হতে পারে। হ্যাঁ, এটাই ছিল মূল গল্পের এই অংশ, যে বন্ধু বিভিন্ন রকমের থেকে সাহায্য আসতে পারে।